সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। তাহলে তারপর আমরা যেগুলো করবো সেগুলো প্র্যাকটিসের জন্য। চলো একা একা শুরু করে দিই। প্রথমে যেটা আছে 1 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে দেখো, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটের জন্য রেখেছিলাম। তো চলো করিয়ে দিই, একটা ক্লাসে কমপ্লিট করিয়ে দেবো। একটি ট্রেন ঘ- আহ, একটি ট্রেন 8 ঘন্টায় 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 2 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এটা ঐকিক নিয়ম, তোমাদের ক্লাস 5-এ আছে, দেখতেই পাচ্ছ। 8 ঘন্টায় যাবে 480 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত? 480/8, এটা তুমি ভাগ করে দিতে পারো, তাহলে কত হচ্ছে? 60 কিলোমিটার। এবার 2 ঘন্টায় কত যাবে? তাহলে 60 × 2 হচ্ছে 120 কিমি। একদম ইজি, তাই না? তাহলে কত হচ্ছে? 120 কিলোমিটার। তারপর দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার কোশ্চেন। প্রথমে কি হচ্ছে দেখো, বলেছে একজন লোক 2 ঘন্টায় 20 কিলোমিটার পথ হাঁটে, তাহলে তার গতিবেগ কত? 10/2 সমান হচ্ছে 10 বাই, চলো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 2 ঘন্টায় বলেছে 20 কিলোমিটার পথ হাঁটে একজন ব্যক্তি, এটা ট্রিপল স্টার কোশ্চেন। তো তার গতিবেগ কত? 20/2 সমান হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। বুঝতে পারলে? এবার সে কি করবে? 5 কিলোমিটার একটা রাস্তা যাবে। এটা একটু নিচে করি দাঁড়াও, তাহলে সুবিধা হবে, বোঝাতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এই 5 কিলোমিটার রাস্তা সে যাবে, এইখানে হচ্ছে 0 আর এইখানে হচ্ছে 5। 1 2 3 4, এই 5 কিলোমিটার রাস্তা যাবে, কিন্তু বলা হয়েছে সে প্রত্যেক 5 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার করে যাবে আর রেস্ট নেবে। এই 1 কিলোমিটার গেল, এখানে কিন্তু সে রেস্ট নিল কত মিনিট? 5 মিনিট। আবার সেখান থেকে 1 কিলোমিটার গেল, সে রেস্ট নিল 5 মিনিট। আবার এখান থেকে গেল 5 মিনিট, আবার গেল 5 মিনিট। কিন্তু সে যখনই এখান থেকে এখানে গেল, এখানে সে কিন্তু আর রেস্ট নিল না, তার কারণ হচ্ছে পৌঁছে গেল। তো তাহলে মোট সে কতক্ষণ ধরে রেস্ট নিল? দেখো তো, সে রেস্ট নিল এই 5, 10, 15, 20, 20 মিনিট। ব্যাস, ঠিক আছে। এইটুকু বুঝতে পারলে কিনা বলো? প্রত্যেক 1 কিলোমিটার যাওয়ার পর স্যার 5 মিনিট রেস্ট নিয়েছে। তাহলে তোমার প্রশ্ন আসবে, স্যার 5 নম্বর কিলোমিটারে যখন গেল সে রেস্ট নিল না কেন? কারণ ওখানে পৌঁছে গিয়েছে, গন্তব্যে পৌঁছে গেলে আবার রেস্ট নিয়ে কি করবে, তাই না? এবার এই যে 0 থেকে 1, এই 1 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লেগেছে? ওই যে দেখো, তার গতিবেগ ছিল 10। গতিবেগ যদি তার 10 থাকে, তাহলে দূরত্ব কত? 1, তাহলে সময় কত লাগবে? 1-এর 10 ঘন্টা। আচ্ছা, ঘন্টা তো রাখবো না, তাহলে 60/10 মিনিট মানে হচ্ছে 6 মিনিট। ঠিক আছে, এখানে 6 মিনিট লেগেছে, 6 মিনিট, 6 মিনিট, 6 মিনিট, 6 মিনিট, তাহলে মোট কত মিনিট সময় লেগেছে যেতে? 1 2 3 4 5, 5 6 30 মিনিট। এবার তুমি আমাকে বলো, তাহলে তার যেতে মোট সময় কত লাগলো? একটা হচ্ছে এই 30 মিনিট, আরেকটার সময় হচ্ছে 20 মিনিট, তাহলে মোট সময় হয়ে গেল 30 + 20 কত মিনিট? 50 মিনিট লেগেছে। 50 মিনিট কোথায় আছে? অপশন হয়ে গেল। পরের কোশ্চেন বলছে এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে প্রথমে এ আর বি করে দিই। এটা যে এ স্টেশন আর এটা হচ্ছে বি স্টেশন। কত দূরত্ব? 300 কিলোমিটার। যে একটি ট্রেন এ স্টেশন থেকে 30 কিলোমিটার/ঘন্টা বেগে বি স্টেশনের দিকে যাচ্ছে, তাহলে এই দিকে চললো 30 কিলোমিটার/ঘন্টা বেগে। আবার কি, একই সময়ে অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে আসছে কত বেগে? 45 কিলোমিটার/ঘন্টা।
এ স্টেশন থেকে কত দূরত্বে মিলিত হবে, মিলিত হবে তো। তো মিলিত হতে গেলে দেখো এখন কিন্তু আর একটা ট্রেন যাচ্ছে না। যদি এরকম বলা হতো যে দেখো শুধু এ ট্রেনটা যাচ্ছে, মানে এ স্টেশন থেকে যদি ট্রেনটা যেত তাহলে তার সময় লাগতো এই 300 কিলোমিটার/30। যদি বলতো যে না শুধু এই বি থেকে যেটা যাচ্ছে সে যাবে, তাহলে কি হতো 300/45। কিন্তু এখন না দুজনেই দুজনের দিকে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি দেখা হবে। তাহলে সেক্ষেত্রে তার কিন্তু সময় কম লাগবে। তখন আমরা বলেছিলাম আপেক্ষিক বেগ কত, 30 প্লাস 45 সমান 75 কিলোমিটার/ঘন্টা। তাহলে সময় কত লাগবে, 300/75, তাহলে হচ্ছে 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টা পর ওরা কিন্তু একে অপরকে মিট করবে। হলো। এবার প্রশ্নটা তা নয়, প্রশ্নটা বলছে যে এই এ স্টেশন থেকে দাঁড়াও, এ স্টেশন থেকে কত দূরে জেনে তারা মিট করবে, এই জায়গাটা জানতে চাইছে। তার মানে কত ঘন্টা ধরে যাবে, 4 ঘন্টা। এই 4 ঘন্টাতে এ থেকে যে ট্রেনটা যাবে তার গতিবেগ হচ্ছে 30, 4 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 120 কিলোমিটার। তাহলে এ থেকে 120 কিলোমিটার দূরে যে কিন্তু সে মিট করবে। তাহলে এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? পরের প্রশ্ন। একজন দৌড়বীর 800 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম দৌড়াতে 6 মিনিট 40 সেকেন্ড সময় নেয়, তাহলে গতিবেগ কত। দৌড়বীর মানে একটাই সরু মতো মানুষ, সরু মানে কি, তার উইথ ততটা ধরা হয় না, যতটা একটা ট্রেনের দৈর্ঘ্য আছে সেরকম মানুষটা ওরকম লম্বা নয়, যে কারণের জন্য ধরা হয় না। তাহলে দূরত্ব কত, 800 মিটার। সময় কত, 6 মিনিট 40 সেকেন্ড, তাহলে 400 সেকেন্ড। তাহলে গতিবেগ কত, d/v, তাহলে 800/400 সমান হচ্ছে 2 মিটার/সেকেন্ড। হয়তো। তারপর একটি ট্রেন এত কিলোমিটার/ঘন্টা গতিবেগে ছুটছে। ট্রেনটি একটি খুঁটিকে, খুঁটি মানে নিজের দৈর্ঘ্য বলেছিলাম, 20 সেকেন্ড সময় নেয়। তা তার দৈর্ঘ্য কত। তাহলে প্রথমেই তার গতিবেগ হচ্ছে 42 কিলোমিটার/ঘন্টা। 42 গণিত কত হবে, 5-এর 18, 6 দিয়ে গেলে 3, 6 দিয়ে গেলে 7, তাহলে 35/3 মিটার/সেকেন্ড। কত সময় যাচ্ছে, 20 সেকেন্ড। তাহলে সে কত দূরত্ব যাবে, ভি গণিত টি, 35/3 গণিত 20, তাহলে হচ্ছে এটা 700/3 মিটার। আচ্ছা নিচে পূর্ণ ভাঙা 3 একটাই আছে, দেখো 233 পূর্ণ 1/3, তাহলে সেটাই উত্তর হবে, ভাগ করতে হবে। একটি গরু গাড়ি সেকেন্ডে এত মিটার পথ গেলে এত মিটার যেতে কত সময় নেবে, মানে এত কিলোমিটার পথ যেতে কত সময় নেবে। তাহলে করি সহজ কোশ্চেন, 0.25 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার পথ যাবে 1/0.25 সেকেন্ডে। আচ্ছা 0.9 কিলোমিটার, তাকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, এত মিটার পথ যাবে 0.9 গুণিত 1000 বাই 0.25 সেকেন্ডে। দশমিক তুললে নিচে 10, আর এই দশমিক তুললে উপরে 100, একটা শূন্য একটা শূন্য কাটলাম। 25 দিয়ে কাটলে 25×4=140, 4×9=36, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড মানে ক ঘন্টা, 1 ঘন্টা। উত্তর হয়ে গেল 1 ঘন্টা। খুব সহজ। চলো, একটি ট্রেনের গতিবেগ 5 মিটার/সেকেন্ড, তাহলে ভি সমান হচ্ছে 5 মিটার/সেকেন্ড। গতিবেগ ঘন্টায় কত, কি করব, 18-5 করে দেবো, কিলোমিটার/আওয়ার। আগেই বলেছিলাম এটা মনে রাখবে, 5 কেটে গেল, তাহলে 18 কিলোমিটার/আওয়ার। দুটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার আর 60 কিলোমিটার বেগে একই স্থান থেকে একই দিকে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা পর কি হবে, তাদের বেগের পার্থক্য, তাহলে 70 - 60, 10 কিলোমিটার। বলেছিলাম না যে একই দিকে যাচ্ছে, তাহলে এ 1 ঘন্টায় যাবে 70, ও যাবে 60, তাহলে এই যে ডিফারেন্সটা, কতটা ডিফারেন্স, এটা হচ্ছে 10 কিলোমিটার। 54 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল একটি গরু গাড়ি না একটা গাড়ি 5 সেকেন্ডে একটা রাস্তা পারে অবস্থিত পরপর দুটি খুঁটি অতিক্রম করলো। তার মানে হচ্ছে এরকম, এইও আর এইও দুটো খুঁটি, একটা 1 নম্বর খুঁটি এ, বি, এই যেতে তার সময় লেগেছে ক সেকেন্ড, 5 সেকেন্ড। গতিবেগ কত,
বেগ হচ্ছে 54 কিলোমিটার/ঘন্টা, তাহলে 54 × 5 = 18 মিটার/সেকেন্ড। 3 × 18 = 54, তাহলে 3 × 5 = 15 মিটার/সেকেন্ড। তাহলে খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব সমান কি হয়? ভি × টি। ভি হচ্ছে 15 আর টি হচ্ছে 5, তাহলে 5 × 15 = 75 মিটার। তাহলে 75 মিটার হচ্ছে দূরত্ব। ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে একটা সুড়ঙ্গ অতিক্রম করে। সুড়ঙ্গ অতিক্রম করা মানে কি বলেছিলাম? নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে গতিবেগটাকে চেঞ্জ করে দিই। 48 কিলোমিটার/ঘন্টা, তাহলে 48 × 5 = 18 মিটার/সেকেন্ড। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে 9, 2 দিয়ে গেলে হচ্ছে 24, তাহলে 100 আর 3 দিয়ে যাবে, সরি এখনো যাবে, 3 দিয়ে গেলে হচ্ছে 3 তিরিকে 3 8, তাহলে হচ্ছে 40-3 মিটার/সেকেন্ড। আচ্ছা, কত সেকেন্ডে যাবে? টি সমান হচ্ছে 21 সেকেন্ড, তাহলে দূরত্ব কত? ভি × টি। ভি হচ্ছে 40-3 আর টি হচ্ছে 21, তাহলে 3 দিয়ে গেলে 3 7, তাহলে 4 7 28, 280 মিটার। আচ্ছা, এই 280 মিটার সে কিন্তু মোট দূরত্ব অতিক্রম করতে পারে, কিন্তু আমার তার মধ্যে 100 মিটার হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য, তাহলে যেটা পড়ে থাকছে সেটা 180 মিটার। এটা হচ্ছে সুড়ঙ্গ দৈর্ঘ্য। কোন স্থান থেকে দুটি বাস যথাক্রমে এত কিলোমিটার/ঘন্টা আর এত কিলোমিটার/ঘন্টা বেগে একই দিকে যাচ্ছে, একই দিকে যদি যায় তাহলে আপেক্ষিক বেগ কত হবে? আপেক্ষিক বেগ দুটোর বিয়োগফল হবে, তাহলে 45 - 40 = 5 কিলোমিটার/ঘন্টা হয়েছে। 45 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে টাইম সমান 45 মিনিট। বেশ। আচ্ছা, আমরা এক কাজ করি, এই কিলোমিটার/আওয়ারকে আছে 18 মিটার/সেকেন্ড করে দিলাম, তাহলে কত হচ্ছে? 25 × 18 মিটার/সেকেন্ড। বেশ। তাহলে এবার আমরা কি করব? এবার আমাকে বার করতে হবে ডিস্টেন্স। ডি সমান কি হয়? ভি × টি। ভি মানে হচ্ছে 25 × 18 আর টি মানে হচ্ছে 45 হয়েছে। 9 দিয়ে গেলে হচ্ছে 2, 9 দিয়ে গেলে হচ্ছে 5। না, এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে 45 মিনিট আছে, একে তো সেকেন্ড করতে হবে, তাহলে সেকেন্ড করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে, তবে তো এর একক আর এর একককে মিলতে হবে। তো তাহলে ডি সমান কি হবে? ভি × টি। ভি মানে কত? 25 × 18 আর টি মানে কত? 45 × 60 এত মিটার। 9 দিয়ে গেলে হচ্ছে 2, 9 দিয়ে গেলে হচ্ছে 5, 2 দিয়ে গেলে হচ্ছে 30, 5 25 = 125, 125 125 × 30, 375 মিটার। তাহলে এতটা পথ। 12 কোশ্চেন কি বলেছে দেখো। 200 মিটার এবং 240 মিটার দুটি ট্রেন যথাক্রমে এত কিলোমিটার/ঘন্টা আর এত কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। মিলিত হওয়ার কতক্ষণ পর তারা পরস্পরকে অতিক্রম করবে? পরস্পরের দিকে আসছে, তাহলে প্রথমেই আমাদের কাজ হবে আপেক্ষিক বেগ। 42.5 যুক্ত 36.7, 7 আর 5 12, 2 1 6 7 8 9 7 কিলোমিটার/ঘন্টা। আমাকে এটা কি করতে হবে? মিটার/সেকেন্ড নিয়ে যেতে হবে। কেন? কারণ দেখো উত্তরগুলো সব কিন্তু সেকেন্ডে আছে, তাই না? তাহলে 7 9 2/10 × 5 × 18 মিটার/সেকেন্ড। 5 দিয়ে গেলে হচ্ছে 2, 2 দিয়ে গেলে কেটে যাবে, দেখো 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 6, 2 দিয়ে গেলে হচ্ছে 9, 2 দিয়ে গেলে হচ্ছে 19 দুগুণে 38, 8 দুগুণে 16, 9 18, 9 দিয়ে কেটে যাবে, 9 দিয়ে কেটে গেলে হচ্ছে 2, 2, তাহলে হচ্ছে 22 মিটার/সেকেন্ড।
এটা হচ্ছে তার গতিবেগ। আচ্ছা, হ্যাঁ, মিলিত হওয়ার পর কতক্ষণ পর তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে? তাহলে পরস্পরকে অতিক্রম করার মানে হচ্ছে, এই মনে করো এই একটা ট্রেন, এই একটা ট্রেন, এরা মিলিত হলো। মিলিত হওয়ার পর কতক্ষণ পর তারা একে অপরকে পেরোবে, এটা করতে গেলে দুটো ট্রেনের নিজেদের দৈর্ঘ্যগুলোকে যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা কি করলাম, ডিস্টেন্স হচ্ছে 200 প্লাস 240, তাহলে হচ্ছে 440 মিটার। তাহলে টাইম লাগবে 440/22, 20 সেকেন্ড। বলছে রেখা 10 কিলোমিটার/ঘন্টা বেগে 20 কিলোমিটার পথ অতিক্রম করে, ফিরতি পথে সে 12 কিলোমিটার/ঘন্টা বেগে গেল। তাহলে দেখো তো, এই হচ্ছে একটা রাস্তা। তাহলে এটা হচ্ছে মোট এইখান থেকে এই দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে 20 কিলোমিটার। যাওয়ার সময় তার গতিবেগ ছিল 10 কিলোমিটার/ঘন্টা। সময় কত লেগেছে? সময় লেগেছে 20/10, 2 ঘন্টা। আসার সময় তার গতিবেগ ছিল 12 কিলোমিটার/ঘন্টা। তার সময় লেগেছে 20/12, 4 দিয়ে 3, 4 দিয়ে 5, তাহলে 5-এ 3 ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? 20 যেতে লেগেছে, 20 আসতে, তাহলে হচ্ছে 40 কিলোমিটার। মোট সময় লেগেছে কি? যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় 5-এ 3 ঘন্টা। তাহলে 3 দুগুণে 6, আর 5-এ 11, 3 ঘন্টা। তাহলে তার গতিবেগ কত হবে? গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার/11, 3, 120/11, তাহলে হচ্ছে 10×10-11 কিলোমিটার/ঘন্টা। খোঁজো কোথায় রয়েছে, বি। পৃথিবীর বিষুব রেখার দৈর্ঘ্য এত কিলোমিটার। বিষুব রেখা, হ্যাঁ, এটা যদি পৃথিবী হয়, বিষুব রেখা মানে হচ্ছে মাঝ বরাবর এই যে রেখাটা হচ্ছে বিষুব রেখা। এটা পুরোটা একবার ঘুরে আসছে। এবার অবস্থিত কোন একটা বিন্দু, মনে করো এই বিন্দুটা আমি ধরলাম, এ কিন্তু একবার ঘুরে আসছে ওই জায়গাতেই 24 ঘন্টায়। তাহলে মোট তার দূরত্ব হচ্ছে 4,0,0,6,8 কিলোমিটার। এটা ডিস্টেন্স, সরি, ডিস্টেন্স। টাইম লেগেছে 24 ঘন্টা। তাহলে তার বেগ কত? বেগ সমান 4,0,0,6,8/24, দূরত্ব বাই সময়। 4 দিয়ে যদি কেটে দাও, 4 6, 4 দিয়ে কেটে গেলে 100, 4 4 7 28, 3 দিয়ে কেটে গেলে 2, 3 দিয়ে কেটে গেলে যে 3 33 সং 99, 1 1 3 3 9, 3 9 27, তাকে 2 দিয়ে ভাগ করো। 1 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 9 দুগুণে 18.5, তাহলে 1669.5, 1669.5। দেখো আবার এটা আর এটাতে গুলিয়ে ফেলো না, 69 আর 96 একদম পাশাপাশি রেখেছে, ডি করতে গিয়ে ডি, ডি করতে গিয়ে বি হয়ে যেতে পারে। আমাদের আজ পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল আজকের এই ক্লাসে সবকটা কমপ্লিট করে ফেললাম। 14 পর্যন্ত ছিল, আর ওদিকে তোমাদের করিয়েছি। পরের দিন আবার দেখা হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে। ততদিন প্র্যাকটিস করতে থাকবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।